আমেরিকার উৎসবে তেহরানের শোক। 4 জুলাই খামেনির জানাজায় কি তবে কারবালার হুঙ্কার? আজ 4 জুলাই ওয়াশিংটনের হোয়াইট হাউস যখন আতশবাজি আর জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে মার্কিন স্বাধীনতা দিবস উদযাপনে মত্ত, ঠিক তখনই আটলান্টিকের ওপারে তেহরানে শুরু হলো এক মহাপ্রলয়ঙ্করী শোকের আবহ। আজ থেকে শুরু হয়েছে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজার আনুষ্ঠানিকতা। কিন্তু প্রশ্ন উঠেছে, আমেরিকার আনন্দের দিনেই কেন প্রিয় নেতার বিদায় বেলাকে বেছে নিল তেহরান? এটি কি কেবলই এক কাকতালীয় ঘটনা, নাকি ট্রাম্পের দম্ভ চূর্ণ করতে এক সুপরিকল্পিত ও হারামি করা মনস্তান্ত্রিক বার্তা? বিশ্লেষকরা বলছেন, এই সময় নির্ধারণের পেছনে লুকিয়ে আছে এক গভীর ও আধ্যাত্মিক রহস্য। শিয়া মুসলিমদের কাছে বর্তমানে চলছে শোকের মাস মহরম, আর মহরমের প্রথম 10 দিনের এই সময়টি কারবালার প্রান্তরে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর অমর শাহাদাতের স্মৃতির সাথে মিশে আছে। তেহরান বিশ্ববিদ্যালয়ের গবেষক মোহাম্মদ ইসলামি ফাঁস করেছেন এক চাঞ্চল্যকর তথ্য। তার মতে, খামেনির দাফনের সময়টি যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের সাথে মিলে গেলেও ইরানের মূল লক্ষ্য ওয়াশিংটন নয়, বরং তেহরান বিশ্ববাসীকে এটিই বুঝিয়ে দিচ্ছে যে খামেনির এই মৃত্যু আসলে ইমাম হুসাইনের সেই ঐতিহাসিক প্রতিরোধেরই একটি ধারাবাহিক অংশ। ইরান অত্যন্ত সুকৌশলে খামেনির বিদায়কে আত্মত্যাগ আর আত্মাধিক প্রতিরোধের চূড়ান্ত শিখর হিসেবে উপস্থাপন করছে। এর মাধ্যমে ট্রাম্প প্রশাসনকে এক প্রচ্ছন্ন বার্তা দেওয়া হলো, যাকে তোমরা হত্যা করে বিজয় উদযাপন করছো, তার আদর্শ আজ কারবালার চেতনার মতোই অপরাজ্য। এই প্রতীকী বার্তার লক্ষ্য শুধু ইরানের জনতা নয়, বরং লেবানন, ইরাক, ইয়েমেন সহ পুরো বিশ্বের শিয়া সম্প্রদায়ের মাঝে এক ইস্পাত কঠিন রাজনৈতিক ও আদর্শিক সংহতি গড়ে তোলা। 4 জুলাই যখন মার্কিন সাম্রাজ্যবাদ নিজেদের দম্ভ দেখাচ্ছে, তখন তেহরানের রাজপথ থেকে আসা বিপ্লবী চেতনার এই তরঙ্গ আক্ষরিক অর্থেই পেন্টাগনের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। আজ বিশ্ববাসী পরিষ্কার দেখছে, অস্ত্রের জোরে হয়তো জীবন নেওয়া যায়, কিন্তু আদর্শ কি বোমায় পোড়ানো সম্ভব? 4 জুলাইয়ের এই ঐতিহাসিক জানাজা প্রমাণ করে দিল, ইরান এখন আর কোনো সাধারণ রাষ্ট্র নয়, এটি এক অজেয় আদর্শের নাম। যে ট্রাম্প ভেবেছিলেন খামেনিকে সরিয়ে দিলেই লড়াই শেষ, আজ সেই খামেনির জানাজায় কারবালার প্রতিধ্বনি শুনেই হোয়াইট হাউসের খুশির উৎসবে যেন শ্মশানের নীরবতা নেমে এসেছে। সাম্রাজ্যবাদীদের পতনের ঘণ্টা আজ আক্ষরিক অর্থেই চারদিক থেকে বেজে উঠেছে।